কোরআনের সূরা নাম্বারগুলো এক পাশে লিখবেন 1 থেকে 114, আর প্রত্যেকটা সূরা নাম্বারের পাশে আয়াত সংখ্যাটা লিখবেন। আয়াত সংখ্যাটা লেখার পর প্রত্যেকটা সূরার নাম্বারের সাথে আয়াত সংখ্যাটা যোগ দিবেন। যোগ দেওয়ার পরে আরো 114টা নাম্বার পাবেন। তাহলে মজার ব্যাপার কি জানেন? এই 114টা নাম্বারের 57টা জোড়, 57টা বেজোড়। শুধু তাই না, ওই জোড় সংখ্যার যোগফল যোগ করলে হয় 6236 টোটাল নাম্বার অফ আস। আর বেজোড় গুলো যোগ করলে হয় 6555 করে দেখেন ভাই, তর্কের কিছু নেই। তো এই 6555 কই থেকে আসলো? আপনি 1 থেকে 114 যে সংখ্যা সূরা আছে আপনি এগুলো যোগ করেন। 1-এর সাথে 2, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, 70-এর সাথে 71, এভাবে যোগ করে আপনি 114 পর্যন্ত যদি আসেন তাহলে সেই সংখ্যাটা হবে 6555। তাহলে জোড়াটা হচ্ছে 6236 আর বেজোড়টা হচ্ছে 6555। শুধু তাই না, আপনারা অনেক রিসার্চাররা বলবেন আরে রাখেন ভাই, এটা নবী হিসাব করে থেকে গেছে। আল্লাহ কয় তুই কত বড় ম্যাথমেটিশিয়ান, তুই আমার বলবি? এর পরের যে ঘটনাটা সেটা আরো ভয়াবহ, ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাথমেটিক্যালি। এই যে যোগ করার পর 114টা যে নাম্বার পাওয়া গেল, 57টা ইভেন 57টা অড, সেই নাম্বারের আমরা যেটা করেছি রিপিট গুলো একসাথে করেছি, আনরিপিট গুলো একসাথে করেছি। 74টার মতো রিপিট আছে, এই আছে। এই রিপিট নাম্বারের যোগফল হচ্ছে 7906, রিপিট নাম্বারগুলো যোগফল। আর আনরিপিট নাম্বার যোগফল হচ্ছে 4885। এবার 7906 কে 4885 দিয়ে ভাগ দেন, ইট ইজ 1.618 গোল্ডেন রেশিও। ক্যান ইউ ইমাজিন? আপনি চ্যাপ্টার আর ভ্যাস নাম্বারকে যোগ করার পর রিপিট আনরিপিট করে আলাদা করবেন, তারপর রিপিট নাম্বারগুলোকে আনরিপিট নাম্বার দিয়ে ভাগ দেওয়ার পর গোল্ডেন রেশিও হবে। আমি 15 দিন নিজে মাতবুরি করে এই বানাইতে চাইছিলাম, আমি 15 ডেজের দিন অসুস্থ হয়ে গেছি। এইটা মানুষের পক্ষে করা সম্ভব না। তার মানে আমি বলতে চাই কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যেইভাবে সাজানো আছে, কোনটার পরে কোনটা আয়াত হবে, কোনটার পরে কোনটা না হবে, এইটা কিন্তু সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কমপ্লিট করে নিয়েছেন। কোরআনের একটি জিনিস এদিক থেকে ওদিক করার কোনো স্কোপ নাই, এবং আল্লাহ বলেছেন পিছন দিক থেকে সামনের দিক থেকে কোনো দিক থেকে এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমি মাত্র আপনাদের 200-100 ম্যাথমেটিক্যাল অবজারভেশনের মাত্র 2-3টা শেয়ার করলাম। আমি এই কারণে বলছি এটা এক প্রোগ্রামে হবে না। আমি চ্যালেঞ্জ করছি ম্যাথমেটিশিয়ানদের, আপনি এক্সপোনেনশিয়াল লগারিদম নিয়ে আসবো আমি আপনাকে, আমি দেখাবো এটা মানুষের কাজ নয়। সো কোরআন আমার কাছে যেটা মনে হয় খুব ধীরে স্থির ভাবে, অর্থপূর্ণভাবে, সুন্দরভাবে বুঝতে হবে আর কি। আপনি খুব সুন্দর উপস্থাপনা করেন। আপনি যদি কোরআনের কোনো একটা অংশ উপস্থাপনা করতেন যেটা আপনার খুব, আমি সূরা ফাতিহাটা বাংলা এত দ্রুত বলতে পারবো, আপনি এত দ্রুত আরবিতে বলতে পারবেন না। আমি একটু বলি তাহলে আসবে না। সমস্ত প্রসঙ্গে বিশ্ব জগতে আল্লাহর যিনি পরম করুণা পর বিচারদিন মার্গাম তোমার প্রসঙ্গে তোমার সাহায্য করতে তোমাদের চালিত করে সঠিক পথে তাদের পথে যাদেরকে তোমার দান করেছে, যারা তোমার শক্তি দানে পথ রয়েছে। আমি আল্লাহু আকবার। ডাজ ইট মিন হোয়াট উই আর ডুইং? ধুমধাম কি আওয়াজ করছি, মানি আছে কোনো? কিন্তু সূরা ফাতিহার অনুবাদটা কি? চোখে জল চলে আসে আমি যদি বলি বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময় পরম দয়াময় বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি। আমিন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর। আমি এখন যেটা আরবিতে পড়লাম, আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝি, যে কারণে আমি এটা কি, এবং দেখেন সূরা ফাতিহাটা আমার দিয়ে বলা আছে, আমি তাই আমার মানে হচ্ছে আমি আল্লাহর নবীর উম্মত হিসাবে সমগ্র মুসলমানদের প্রতিনিধিত্ব করে কিন্তু মুসলমানদের হয়ে কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করছি। সো সূরা ফাতিহাটা যদি না বুঝি, আমি আমার যেটা মনে হয় ভালো অনুবাদগুলো মুখস্থ করা উচিত। যেমন অনেককে আমি দেখেছি, আমি তো মসজিদে নামাজ পড়ি, জুমা নামাজ পড়ি, আয়াতটা বলার পরে তারপর তার মতো করে সে অনুবাদটা বলে, এতে করে অনেক তথ্য ছুটে যায়, অনেক দ্যুতি নষ্ট হয়ে যায়। আমি সংলাপের, আমাদের যে অভিনয় করি না, সংলাপের দ্যুতিটা নষ্ট হয়। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার গোল নাটকের একটা সংলাপ আমি বলছি। বলতেছে এক বিধবা, হিন্দু বিধবা, আগের দিনে নিয়ম আসছিল স্বামীরা যখন মারা যাইত, স্বামী গো চিতার লগে বউ গো আগুনে চাপ দিতে হইতো। এই নিয়মই ভালো ছিল। সারা জীবন আগুনে পোড়ার চাইতে একদিনে চিতার আগুনে পোড়া অনেক ভালো। এই যে এটার মধ্যে একটা পোয়েট্রি আছে, এটার মধ্যে একটা দ্যুতিটা আছে সংলাপের। সেই দ্যুতিটা যদি আমি একটু বানাই বুনাই এদিক ওদিক করি, তাহলে কিন্তু দ্যুতিটা নষ্ট হয়ে যাবে। ঠিক যেই অনুবাদটা, অ্যারাবিক অনুবাদটাকে কি সুন্দরভাবে এরকম দ্যুতিময়তা রেখে, কাব্যময়তা রেখে অনুবাদ করেছে, সেইটা কিন্তু কাছাকাছি যাবে। তাহলে আমার অনুরোধ থাকবে, যারা হাফেজ তারা, আমি অনেকে বলেছি যে সে সুদ ছাড়া বলতে পারে না, সুরে সুরে মুখস্থ করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কি এইভাবে বলতে পারি না নামাজটা? আমাকে সবাইকে কি এইভাবেই বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর অনেক সময় তো আল্লাহ ধমকের সুরে কথা বলছেন, আর কখনো কখনো আল্লাহ সবসময় তো সুর দিয়ে আপনি একই সুরে করলে হবে না তো। তাহলে আপনি যখন বলবেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলো, কুল মানে এটা এক ধরনের শপথ করতে বলছে, শপথ কর আমার সাথে, তুই বল। এটা এক ধরনের ওই যে আমরা স্কুলে শপথ করি না, শপথ। সূরা আল কাফিরুন, তাই না? বলো হে আমরা মানে অবিশ্বাসী। আমি এই সূরাটা আমার এখন কাছে ইনজাস্টিস মনে হয়, কেন এটা দিয়ে নামাজ পড়বো? কিন্তু আসলে কিন্তু এই আল্লাহ এটা দিয়া শপথ করাচ্ছে যাতে তোর ভিতরে এই ধর্ম, এইটা জিনিসটা কাল্পটা ক্লিয়ার হয়। সেই কুলের অনেক রকমের ব্যাখ্যা আছে। আমার কাছে যেটা মনে হয়, অর্থ না বুঝে কোনো কিছু করা উচিত। আমি সূরা কাহফের খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনি, এবং নামাজ কিন্তু একটা পারফরমেন্স, এটা বুঝতে হবে। সামটাইম আল্লাহ ইজ টেলিং, ইউ আর লিসেনিং, and sometime you are telling Allah is listening. And আত্তাহিয়াতু তাহাজ্জুদ, পুরাটাই তো একটা কনভারসেশন, তাই না? আমি নামাজ পড়ার সময় দোয়া করি যে আল্লাহ, তাশাহুদের মাধ্যমে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত, বরকত ও শান্তি দান করেছো, এবং সেই তাশাহুদে সে আবার তার উম্মতকে রেফার করেছে। সেই রেফার অনুযায়ী তুমি তোমার রহমত, বরকত ও সালাম, আমার এই সালাম ফেরানোর মাধ্যমে পৃথিবীর সমস্ত যা আছে মুসলমান, বিশ্বাসী অবশ্যই প্রাণীকুল সবার কাছে পৌঁছে দাও। এটাই হচ্ছে উম্মতের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আসল জায়গা। যে আজকে কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মারা তো যান নাই। আল্লাহ তো ওই যে সূরা বাকারায় বলেছেন, পরিবর্তন এসে খালি যে যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে মৃত বলো না, বলছে না সূরা বাকারায়। তো কিন্তু উনি তো এখন কর্ম করতে পারবেন না, ওনার সবই করতে পারবেন, কিন্তু উনি কিন্তু ওনার দুয়াটার কাজে লাগবে কি? উনি তো এখন অফ আছেন, উনি যে শ্রেষ্ঠ মত দান করে গেছেন, সে উম্মতের দায়িত্ব হচ্ছে এখন তার কাজটা করা, তাই না? এই যে সালামটা ফিরাচ্ছি আমরা না বুঝি, অনেকে বলে দুই কান্দে দুই ফেরেশতার জন্য নাকি সালাম পাঠাইছে। এটা তো আমি কি বলবো, সূরা কাহফের যেটা বলছে, হ্যাঁ সূরা কাহফেরও একটা খুব গুরুত্বপূর্ণ, যারা খুব অহংকারী, এবং তাদের উদ্দেশ্যে আমার এই আবৃত্তিটা আমি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ওদের কাছে একটি উপমা বয়ান করো, দুই ব্যক্তির উপমা। ওদের একজনকে আমি দিয়েছিলাম দুটো আঙ্গুরের বাগান, আর এই দুটোকে আমি খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর দুইয়ের মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত।
দুটো বাগানই ফল দিত, তাতে কোনো কসুর করতো না। আর দুইয়ের ফাঁকে ফাঁকে আমি নদী বইয়ে দিয়েছিলাম। আর তার প্রচুর ধন সম্পদ ছিল। তারপর কথায় কথায় সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমার থেকে বড়, জনবলও তোমার চেয়ে শক্তিশালী। এইভাবে নিজের উপর অত্যাচার করে সে তার বাগানে ঢুকলো। সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে, আমি মনে করি না যে কিয়ামত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেয়াই হয়, তবে আমি তো নিশ্চয়ই চেয়ে ভালো জায়গা পাবো। তার সঙ্গে তার তর্কের উত্তরে তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর পূর্ণ করেছেন মানুষের অবয়বে? আল্লাহই আমার প্রতিপালক, আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করি না। তুমি যখন ধনীয় সন্তানে আমাকে তোমার চেয়ে কম দেখলে, তখন তোমার বাগানে ঢুকে তুমি কেন বললে না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ সাহায্য ছাড়া কোনো শক্তি নেই। হয়তো আমার প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে আরো ভালো কিছু দেবে। ও তোমার বাগানে আকাশ থেকে আগুন ছড়াবেন, বা ওর পানি মাটির, যার ফলে গাছপালা শূন্য মাটি হয়ে যাবে, বা ওর পানি মাটির নিচে হারিয়ে যাবে, যা তুমি কখনো ফিরিয়ে আনতে পারবে না। তার ফলগুলো ধ্বংস হয়ে গেল। আর সেখানে সে যা ব্যয় করেছিল তা মাচা সমত যখন পড়ে গেল, সে আক্ষেপ করে হাত মুচড়ে আক্ষেপ করতে লাগলো। সে বলতে লাগলো, হায়, আমি যদি কাউকে আমার প্রতিপালকের শরীক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো লোক ছিল না। এক্ষেত্রে অভিভাবকত্বের অধিকার সেই আল্লাহর, যিনি সত্য, পুরস্কার দানে, পরিণাম নির্ণয়ে তিনি শ্রেষ্ঠ। এই যে দেখেন, এই যে এখানে কি পারফরমেন্স নাই? জি, অবশ্যই আছে। আল্লাহ যখন বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, সূরা হিজরের যেটা, আমি তো ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। যখন আমি তাকে সুঠাম করব, তার দেহে আমার রূহ বা প্রাণ সঞ্চার করব। এই যে এটা কথাটা কার? আল্লাহর কথা। কখন আল্লাহ বলতেছেন? সূরা আল মাউনের যে 2 আল্লাহ আমরা যেটা পড়ি, তিনি কি বলছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কার কথা এটা? তুমি কি দেখেছো তাকে, যে ধর্ম বিচারকে অস্বীকার করে, এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না? সুতরাং দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারী, যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তা পরে লোক দেখানোর জন্য, এবং যারা অপরকে সংসারের ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য করতে চায় না। এখন এইটা যদি আমি এইভাবে পড়ি, তুমি দেখছো এটার মানে কি হতে পারে আমার বলে। সো অনেক আগে শামসুর রহমান একটা কথা বলেছিলেন, কবি, আমার খুব প্রিয় কবি। উনি বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এটাই উদ্ভট উট, আমরা সঠিক পথটা নিতে পারি নাই। আমি কতগুলো মানুষকে খুব স্মরণ করি সবসময়, একজন, তার মধ্যে একজন অন্যতম হচ্ছে মাওলানা ভাসানী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং আমাদের যে ভ্রমণ কাহিনী লিখতেন সৈয়দ মোস্তফা আলী। মোস্তফা আলী 15 থেকে 16টা ল্যাঙ্গুয়েজ শিখেছে। আরে ভাই, আপনার বয়স 70 বছর, তাতে কি? কালকে থেকে শুরু করেন আপনি আরবি ভাষা শেখা। কারণ ভাষা শিখলে কি হয় জানেন? বিদেশিরা, ফরেনাররা, ওরা ওদের মাতৃভাষার পাশে 2-3টা করে ভাষা শেখে। কেন জানেন? ওইটা লসনেসটা, ব্রেনটা কাজ করে। ব্রেনটা কাজ করলে যেটা বুড়ো বয়সেও স্মরণ শক্তিটা কাজ করে। আমি বলছি যে আপনি, আমার তো বুড়ো হয়ে গেছে, আর কে শিখাবে? আপনি আরবি ভাষাটা বিসমিল্লাহ বলে শেখা শুরু করেন। আপনি যে কটা শিখতে পারবেন সেটাই লাভ। যেমন না পারলে কিছু সূরার ওই ওয়ার্ডগুলোর অর্থটাও যদি আপনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এরকম ওয়ার্ডগুলো বুঝে করতে পারেন। আরবি ভাষাটা শিখলে দুটো লাভ। একটা হচ্ছে আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যে ভাষাতে আমাদের কুরআন নাজিল হয়েছে সেই ভাষাটা আপনি জানতে পারবেন। তবে এই ভাষাটার, এই পড়াটার কোনো অর্থ নাই যার আমি একটা শব্দ বুঝি না। আসলে আমি খুবই ক্ষুদ্র একটি মানুষ, এবং আমার যে জ্ঞান, আমার যে পড়ালেখা, সেটা এতই সীমিত, এতই কম,
তারপর ওই অল্প জ্ঞানে আমি যে আমার মহান আল্লাহ তাআলার অস্তিত্বটা যে একটু টের পাচ্ছি, উনি আছেন, এতেই আমি ধন্য। আমরা যদি কোরআনটাকে সুন্দর করে বুঝি, অর্থ করে পড়ি এবং ইসলামটাকে সঠিকভাবে মেনে চলি এবং আমিটা যেন বড় না হয়ে যায়, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এই থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটাকে আমার বাপদাদারা, তার দাদারা অনেক ভালো মুসলমান ছিলেন আমাদের চেয়ে। দিন দিন আমরা খুব খারাপ মুসলিম হয়ে যাচ্ছি। আমরা আমাদের পুরনো সেই সুন্দর ঐতিহ্যকে ফিরে পেতে চাই। আমাদের দেশে আবারও মাওলানা ভাসানীর মতো এরকম একজন লিডার আসুক এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো এরকম আরো গুণীজন আসুক। কাউকে কখনো তুচ্ছ করা উচিত না। কার মধ্যে আল্লাহর প্রতিনিধিত্ব আছে? আল্লাহর প্রতিনিধিত্ব সবার মধ্যে আছে। ওই খেটে খাওয়া সাধারণ মানুষটি যাকে আমি ঘৃণা করছি, যার উপরে আমার এত বাজে দৃষ্টি, তার উপরেই আল্লাহ মহাকল্যাণ রেখেছে। কাজী মানুষের প্রতি বিশ্বাস হারানো যাবে না। মানুষের প্রতি বিশ্বাস হারানোটাও খারাপ। আল্লাহর একটা কোরআনে আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ একটা জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের যে বিপদ আপদ ঘটে তার লেখার পূর্বেই তার লেখা হয়। এই জন্য যে তোমরা যা হারিয়েছ তার জন্য বিমর্ষ না হও, আর যা তিনি দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। আল্লাহ ভালোবাসেন না উদ্ধত অহংকারী। থ্যাংক ইউ ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। আপনি এত ভালো বলতেছিলেন যে আমি প্রশ্নও করি নাই, কারণ আমি জাস্ট শুনতে যাচ্ছিলাম। আমি মনে করি যে আমরা আরও অনেক কিছু আপনার কাছে শিখতে পারবো। অনেক কিছু আমরা খুব ব্রিফলি গেছি, যেমন গাণিতিক বিষয়টা, মুসলমানদের ব্যবহারের বিষয়টা, সংস্কৃতি ও ইসলামের মেলবন্ধনের বিষয়টা, সেগুলো থেকে আপনার কাছ থেকে আরও ইনশাল্লাহ শিখবো। আমি শিওর এটা অডিয়েন্স এটা থেকে খুবই অনেক কিছু শিখবে, উপকৃত হবে। সো আপনাকে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা যেন সবাই কোরআনকে আঁকড়ে ধরি, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আমি তোমাকে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার সাথে আমার যে পরিচয়টা সেটা খুব কাকতালীয় এবং কিভাবে যেন হয়ে গেল। এবং আমি এই প্রথম ধর্ম নিয়ে আমি পাবলিকলি কথা বললাম এবং সেটা কিন্তু আল্লাহ তোমার মাধ্যমে করলো। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ। কেমন